নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে স্ট্রবেরি আইসক্রিমের রেসিপি শেয়ার করব। মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতেই কিভাবে এই স্ট্রবেরি আইসক্রিমটা আমি বানালাম সেটাই চলুন ঝটপট শেয়ার করে দিই। স্ট্রবেরি আইসক্রিম বানানোর জন্য একটা ননস্টিক কড়াইতে নিয়ে নিয়েছি 500 ml দুধ। আমি এখানে কোনো রকম ফুল ক্রিম দুধ ব্যবহার করছি না, নর্মাল আমুল ব্র্যান্ডের যে আমুল তাজা পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি। প্রথমে দেখুন দুধটা ভালো মতো ফুটে উঠবে, তারপর কিন্তু আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে দুধটা একটু ঘন করে নেব, তবে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 4 থেকে 5 মিনিট সময় মিডিয়াম হিটে যতটা ঘন হবে ততটাই ঠিক আছে। চার থেকে 5 মিনিট সময় ধরে দুধটা ভালো মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দুধটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। এবার দুধের মধ্যে আমি অ্যাড করে দেবো কোয়ালিটি ব্র্যান্ডের এই আইসক্রিম মিক্সটা। এরকম একটা পাউচে 100 গ্রাম মতো আইসক্রিম মিক্স থাকে, আর এটার সাথে দুধের রেশিওটা হচ্ছে 500 ml দুধের সাথে 100 ml এরকম আইসক্রিম মিক্স। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর সাথে সাথে আমি পুরো দুধটা ভালো মতো ফুটিয়ে নেব আরও 4 থেকে 5 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো। আর হ্যাঁ, আইসক্রিম মিক্সটা দেওয়ার পর কিন্তু এরকমভাবে একটু বাদবাদি নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে এটা একটু থিক হওয়ার কারণে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে।
এরকমভাবে নাড়তে নাড়তে দেখুন ঘন হয়ে এসেছে আর 4 থেকে 5 মিনিট হয়েও গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নাড়তে নাড়তে কিন্তু নর্মাল টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করতে হবে। বাট ওই সময় অতটাও নাড়তে হবে না, কিছু সময় অন্তর অন্তর একটু নেড়ে দিলেই হবে। ফ্যানের নিচে রেখে প্রথমে ভালো মতো আমি নর্মাল টেম্পারেচারে আনবো, তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আপনারা মিক্সিতে ব্লেন্ড করা ছাড়াও কিন্তু হ্যান্ড ব্লেন্ডারে বা হ্যান্ড হুইস্কার দিয়েও এটাকে ব্লেন্ড করে আর একটু থিক কনসিস্টেন্সি আনতে পারেন। আর আরেকটু ক্রিমি কনসিস্টেন্সির জন্য কিন্তু আপনারা চাইলে কুকিং ক্রিমও অ্যাড করতে পারেন। তো দেখুন এবারে আমি লিডটা দিয়ে দিলাম, এরপর ভালো মতো এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড তো হয়ে গেছে, এবার একটা টিফিন বক্সের মধ্যে আইসক্রিমটা দিয়ে তারপর সেটা ডিপ ফ্রিজে 12 থেকে 14 ঘন্টা রাখলেই কিন্তু স্ট্রবেরি আইসক্রিম সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তাহলে দেখলেন তো কিভাবে মাত্র 2টো উপকরণ দিয়ে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই স্ট্রবেরি আইসক্রিম। আপনারা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বানানোর পর কিন্তু অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।